আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছিল কুরবানি কি? রাসূল বললেন সেটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব এটা ইব্রাহিমের সুন্নাত, আমরা আদায় করব কেন? এটা আমরা আদায় করলে আমাদের ফায়দা কি? রাসূল বললেন লিকুল্লি শাআরাতিন হাসানা, তোমাদের ফায়দা হচ্ছে তোমরা পবিত্র বস্তু যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারো তাহলে সেই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা তো ছিলেন ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফাসসাউফ, ওগো রাসূল সওফের ব্যাপারে কি বলবেন? সওফ মানে হচ্ছে ভেড়া। ভেড়া চিনেন? ভেড়াকে কি বলেন আপনারা জানি না। ভেড়া যেটা সেটার মধ্যে পশম সবচেয়ে বেশি থাকে, গরু থেকে ছাগল থেকে সবচেয়ে বেশি ভেড়া কিসের মধ্যে থাকে? ভেড়ার মধ্যে সবচেয়ে বেশি পশম থাকে। সাহাবী তো বুদ্ধিমান, বললেন রাসূল কেউ যদি ভেড়া দেয়, ভেড়ার মধ্যে তো অসংখ্য পশম। রাসূল বললেন তোমরা শোনো সাহাবায়ে কেরাম, লিকুল্লি শাআরাতিন মিনাস সাওফি হাসানা, কেউ যদি একটা ভেড়াও কুরবানি দেয়, ভেড়ার শরীরে যতটা পশম থাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দিবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পরে হাবিব জানিয়েছেন জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেই বান্দা কুরবানির 3 দিন কুরবানি দেয়া যায়, 10, 11, 12, এই 3 দিনের মধ্যে কুরবানি দিবে পশু জবাইয়ের চেয়ে আল্লাহর নিকট শ্রেষ্ঠ কোনো প্রিয় কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। জামিউত তিরমিজির মধ্যে এসেছে 1493 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো আমল এমন প্রিয় না আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দামি, কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় কোনো আমল নাই ইহরাকিদ দামি, পশু জবাই করার মাধ্যমে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত প্রবাহের থেকে আল্লাহর নিকট প্রিয় কোনো আমল ঈদের দিনে হতে পারে। তাহলে ঈদের দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে পশু জবাই করা। কি করা? কি বলেন না, কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের পরে হাবিব বলেছেন শুনো, ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, তোমরা তো কুরবানি দিবে, মনে রাখবা কিয়ামতের ময়দানে সেই কুরবানির পশু দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কুরবানির পশু যেটা জবাই করে খেয়ে ফেলছো ওটা কিয়ামতের ময়দানে দাঁড়াবে বিকুরুনিহা, তার শিং নিয়ে সে দাঁড়াবে, ওয়া আশআরিহা সে তার পশম নিয়ে দাঁড়াবে, ওয়া আযলাফিহা সে তার কুর সহ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে হাবিব বলেছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, তোমরা পশু জবাই করার মধ্যে যখন পশুর গলার মধ্যে ছুরিটা চালাবে, ছুরি চালানোর সাথে সাথে পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানিটা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ফাতিবু বিহা নাফসা, অতএব উম্মতেরা আমার তোমরা প্রফুল্ল চিত্তে আনন্দ চিত্তে আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। 3 নম্বর, পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে এসেছে ইমরান ইবনে হুসাইন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন ইয়া ফাতিমা, হে ফাতেমা, কওমি ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা ফাইন্নাহু ইউগফারু লাকি ইনদা আউয়ালি কিতরাতিন তাকতুরু মিন দামিহা কুল্লু যামবিন আমিলতিহি ওয়া কুলি। আল্লাহ রাব্বুল আলামিনের পর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন যে ফাতেমা, তোমার পশুটা যে জবাই করা হবে, তোমার পশু যে জবাই করা হবে, যখন জবাই করা হবে তখন তুমি পশুর জবাইয়ের দৃশ্যটা সামন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল আমরা যখন পশু নিজেরা জবাই করি আর যাকে দিয়ে জবাই করা এই জবাইয়ের সময় সামনে থাকবো, নিজের চোখে দেখব। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পর হাবিব বলেছেন শোনো, ফাইন্নাহু ইউগফারু লাকি ইনদা আউয়ালি কিতরাতিন তাকতুরু মিন দামিহা, পশু জবাইয়ের প্রথম রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর ওয়াকুলি, যখন কুরবানি দেওয়া হয় জবাই করা হয় তখন তুমি বলবা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুরআনের আয়াতটা তুমি পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন তখন রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ হাযা লাকা ওয়া লি আহলি বাইতিকা খাসসাতান
ফাআহাল্লা হাযা আনতুম আম লিল মুসলিমিনা আম্মাতান, রাসূল এটা কি কেবলমাত্র আপনার আহলে বায়তের জন্য, তো কেবল কি এটা ফাতেমার জন্য নির্ধারিত নাকি সমস্ত উম্মতের জন্য? রাসূল বললেন না, বাল লিল মুসলিমিনা আম্মাতান, সেটা সমস্ত উম্মতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার, এই কুরবানিটা এমন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন যদি কোনো বান্দা সহি নিয়তে কুরবানি সম্পাদন করে, এই কুরবানি এবং জাহান্নামের মধ্যে একটা প্রতিবন্ধক সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যে হাদিসটা আল মুআজামুল কাবীর লি তাবরানির 2670 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন মান দুহা তাইয়িবাতান বিহা নাফসু, যদি কেউ কলবটা সাফ করে শুদ্ধ নিয়তে কুরবানি করে, মুহতাসিবান লিল উদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার, তাহলে এই কুরবানি এবং জাহান্নামের মধ্যখানে প্রতিবন্ধক সৃষ্টি হয়ে যায়, ওই বান্দার জাহান্নামে যাবে। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন বাদায়ুস সানায়ের 5ম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর হাবিব বলেছেন আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাত তরিকি মাতায়াকুম ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহা আলাত তরিকি মাতায়াকুম। আল্লাহর হাবিব বলেছেন তোমরা রুষ্টপিষ্ট তাজা পশু দেখে কুরবানি দিবা। কুরবানির পশুটা যেন একটু সুন্দর হয়, কথা বুঝবেন না? কুরবানির পশু একটু রুষ্টপিষ্ট হবে, সুন্দর হবে, দেখতে একটু ফিটফাট হবে, এমন পশু তোমরা কুরবানি দিবে। কারণ ফাইন্নাহা আলাত তরিকি মাতায়াকুম, এই কুরবানির পশু তোমাদেরকে পুলসিরাতের পথটা পার করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল এই কুরবানি পুলসিরাতের পার হওয়ার সহায়ক হবে, তবে শর্ত হলো কুরবানির পশুটা যেন একটু ভালো হয়। কথা বুঝতে পারছেন? কুরবানি এটা অত্যন্ত আকর্ষণীয় একটা ইবাদত। উম্মতে মুহাম্মদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমল দিয়েছেন তার মধ্য থেকে কুরবানি এটা হচ্ছে অত্যন্ত স্পেশাল, গুরুত্বপূর্ণ একটা আমল। একদম ছোট্ট নাবালক একটা ছেলে থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবার মনের মধ্যে কুরবানিটা একটা প্রফুল্ল কাজ করে, একটা খুশি বিরাজ করে। অন্যদিকে এই কুরবানি যেই দিনে আদায় করা হয় সেই দিনটা হচ্ছে মুসলমানদের শরিয়া কর্তৃক নির্ধারিত 2টা ঈদের দিনের মধ্যে অন্যতম ঈদুল আদহার দিনে পড়েছে, যার কারণে এই কুরবানি এটা মুসলমানদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। প্রথমে আমরা জানব সেই কুরবানির পরিচয়, প্রকার, রুকন এবং এর বিধান। দেখেন, কুরবানি ইসলামের একটি অন্যতম নিদর্শন ও গুরুত্বপূর্ণ ইবাদত। এই আবাদতটি শুধুমাত্র এই উম্মতের জন্য নয়, কেবলমাত্র উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ এটা চাপিয়ে দেন নাই, বরং পূর্ববর্তী যত উম্মত ছিল সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানটা দিয়েছিলেন, যেটা আমরা ইতিপূর্বে কোনো এক জুমায় বলেছি। তাও আবার বলছি, সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছি মানসাকা, কুরবানিটাকে, লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা আল্লাহর নাম নিতে পারে, আলা মা রাযাকাহুম, যা আমি তাদের উপর রিজিক হিসেবে দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু। যে সমস্ত চতুষ্পদ জন্তু বক্ষণ করা জায়েজ, সেই সমস্ত চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম নেওয়াটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছি। ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আর তোমাদের ইলাহ ইবাদতের যোগ্য হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। ফালাহু আসলিমু, অতএব তোমরা তার নিকট আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলছেন যারা বিনয়ী তাদের জন্য সুসংবাদ। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এই কুরবানিটা আল্লাহ বলছেন সমস্ত উম্মতের জন্য, কেবলমাত্র আমাদের জন্যে নয়। ইতিপূর্বে যারা ছিল আল্লাহ তাদের জন্য কুরবানির বিধান রেখেছিলেন। কুরবানি এটা আরবি একটা শব্দ, কুরবানুন থেকে এসেছে। এই জায়গায় কুরবানুন, নুনের পরে একটা ইয়া যুক্ত করে কুরবানি বলা হয়। আরবিতে কুরবানি শব্দটি ব্যবহার হয় নাই কোথাও। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কুরবানুন শব্দের ব্যবহার এসেছে 3টি জায়গায়। 1 নাম্বার, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরবানি শব্দটা ব্যবহার করে বলেছেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদনা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিনা বিকুরবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের
83 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ক্বালু, আর যারা বলে ইন্নাল্লাহা আহিদিনা, আল্লাহ আমাদেরকে কথা দিয়েছেন, আল্লাহ নুমিনা, আমরা যেন ঈমান আনয়ন না করি লিরাসূলিন, কোন রাসূলের উপর, হাত্তা, যতক্ষণ না ইয়াতিনা, এমন কোন রাসূল আমাদের কাছে আসেন, বিকুরবানিন, যিনি আমাদের নিকট কুরবানি নিয়ে আসবেন, এমন কুরবানি তাকুলুহুন নার, যেই কুরবানিটা আকাশ থেকে অগ্নি এসে বক্ষণ করবে। যেটা আমরা ইতিপূর্বে কুরবানির ইতিহাসের মধ্যে জেনেছিলাম যে ইতিপূর্বে নবীদের কুরবানির তরিকা বা পদ্ধতি ছিল এমন, কুরবানির বস্তুটা রাখা হতো, আসমান থেকে অগ্নি এসে সেটা পুড়িয়ে ফেলতো। তাহলে পবিত্র কোরআনে কুরবানুন শব্দ ব্যবহার হয়েছে এক জায়গায়। 2 নম্বর সূরাতুল আল ইমরানের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম, হে নবী, আর আপনি আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের কুরবানি যেইভাবে হয়েছিল, হাক্কা, হুবহু ওইভাবে আপনি আপনার উম্মতকে বর্ণনা করে শোনান। ইয কাররাবা কুরবানান, যখন তারা দুজনের পক্ষ থেকে কুরবানি দিয়েছিল, তাহলে কুরবানির 2 নম্বর ব্যবহার পেলাম। 3 নম্বর সূরাতুল আহকাফের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাউলা নাসরাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা বাল দাল্লু আনহুম ওয়া যালিকা ইফকুহুম ওয়া মা কানু ইফতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাউলা নাসরাহুমুল্লাহ, ফালাউলা নাসরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তাদেরকে সাহায্য করবে কে, বা কে তাদেরকে সাহায্য করার মতো আছে এমন, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করেছিল, ইবাদতের জন্য অন্য কাউকে গ্রহণ করেছিল আল্লাহ ছাড়া, ওই সমস্ত উপাস্যগুলো কি তাদেরকে সাহায্য করবে? আল্লাহ বলছেন, কুরবানান আলিহা, যাদের সান্নিধ্য লাভের জন্য তারা নিজেকে উৎসর্গ করেছিল। তাহলে আমরা পবিত্র কোরআনের 3টি জায়গার মধ্যে কুরবানি শব্দের ব্যবহার পেলাম। এই কুরবানুন শব্দ থেকে এসে কুরবানি এসেছে। এটি ফারসি এবং উর্দুতেও ব্যবহার হয়। এর মূল হচ্ছে কারবুন, কাফ র বা। আল মুআজামুল ওয়াসিত অভিধানের একটা কিতাব, সেই অভিধানের কিতাবের 749 পৃষ্ঠায় এসেছে যে আরবি কুরবাতুন এবং কুরবানুন উভয় শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা, ঘনিষ্ঠ হওয়া, কাছে আসা। কুরবানি মানে হচ্ছে উৎসর্গ করা। রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার ফি শারহি তানবীরুল আবসার বা হাশিয়াতু ইবনু আবেদিন শামী আল মাসরুফ আল মারুফ বি ফাতওয়া শামীর 26তম খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে কুরবানি হচ্ছে হিয়া লুগাতুন ইসমুন লিমা ইউযবাহু আইয়ামুল আযহা। কুরবানি হচ্ছে ওই জিনিসটা, যেই জন্তু বা যেই পশুটা কুরবানির দিনে জবাই করা হয়, সেটা হচ্ছে কুরবানি। তাফসিরে মাজহারির 2য় খণ্ডের 188 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিনাদ যাবাইহি ওয়া গায়রিহা, জবাহকৃত পশু বা অন্য যা কিছুর মাধ্যমে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভ করা হয় তাকে কুরবানি বলা হয়। এখন সহজ কথায় বলেন, আপনাদেরকে আমি বুঝাতে পারলাম কিনা? কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। বলেন, কুরবানি শব্দের অর্থ কি? এর অর্থ না বুঝলে, কুরবানি কি এটা না বুঝলে আপনি আমল করবেন কেমনে? কুরবানি অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। কুরবানি অর্থ হচ্ছে ঘনিষ্ঠতা, নিকটে যাওয়া। কার নিকটে যাবেন? বান্দা যখন কুরবানি দেয়, কুরবানির মাধ্যমে সে আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। এই কুরবানিটাকে ফিকহের ভাষায় উদহিয়া বলা হয়। উদহিয়া কি? উদহিয়া হচ্ছে এমন জিনিস, উদহিয়াতুন এটা হচ্ছে একবচন, বহুবচন হচ্ছে আল আদাহি। এর অর্থ হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, উৎসর্গ বা কুরবানি প্রভৃতি। পরিভাষায় বলা হয়েছে ওয়াযবাহু হায়াওয়ানিন মাখসুসিন বিন্নিয়াতিল কুরবাতি ইলাল্লাহি তাআলা
ফি ওয়াক্তিন মাখসুস, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করার নাম হচ্ছে উদহিয়া বা কুরবানি। তবে ভিন্নভাবে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে উদহিয়া, সেটা হচ্ছে আউহিয়া মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম আইয়ামুল আদহা হাত্তা আখির আইয়ামুত তাশরিক তাকাররুবান ইলাল্লাহি তাআলা। বলা হয়েছে যে আইয়ামে তাশরিক তথা 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, মতান্তরে 13ই জিলহজ, এই আইয়ামে তাশরিকের দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নির্দিষ্ট বস্তু তথা নির্দিষ্ট জন্তু জবাই করার নাম হচ্ছে উদহিয়া। তাহলে বোঝা গেল ঈদের দিনে যেই পশু জবাই করা হয় সেটা হচ্ছে উদহিয়া। সেটা কি বলেন? সেটা কি উদহিয়া। আর ঈদের দিন ছাড়াও আপনি আল্লাহর রাস্তায় কোনো কিছু দিলে সেটা হবে কুরবানি। সেটা কি কুরবানি? মানে ঈদের দিনে যেটা দেওয়া হয় ওইটা না, কুরবানি হচ্ছে উৎসর্গ করা। এর জন্য আমি আপনাদেরকে একদম ভেঙ্গে ভেঙ্গে বুঝাইলাম, সময় অল্প তারপরে বুঝাইলাম কেন। মনে করেন আজকে আপনি আল্লাহর রাস্তায় কিছু একটা দান করেছেন, এটা কুরবানি করেছেন। কি করেছেন? কুরবানি। আর ঈদের দিনে যেই পশুটা জবাই করবেন, শুধু পশু জবাই করা, ওটা হচ্ছে উদহিয়া। ওটা কি? উদহিয়া। শরীয়তের পরিভাষায় কুরবানি কি? এটা হাসকাফি আদ-দুররুল মুখতার শরহে তানবীরুল আবসারের 6ষ্ঠ খণ্ডের 312 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, যাবহু হায়াওয়ানিম মাখসুসিন বিন্নিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুস, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবেহ করার নাম হচ্ছে কুরবানি। এই কুরবানির রুকন কি? ফাতওয়ায়ে আলমগীরিতে আছে এবং ফাতওয়ায়ে হিন্দিয়ার 5ম খণ্ডের 291 পৃষ্ঠার মধ্যে এসেছে, ওয়া আম্মা রুকনুহা, আর কুরবানির রুকন হচ্ছে ফাযাবহু মা ইয়াজুজু যাবহুহু ফিল উদহিয়াতি বিনিয়াতিল উদহিয়াতি ফি আইয়ামিহা। বলা হয়েছে যে কুরবানির রুকন হচ্ছে জায়েজ বৈধ এমন পশুর দ্বারা আইয়ামে তাশরিকের দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জবাই করার নাম হচ্ছে কুরবানি। এটা হচ্ছে কুরবানির রুকন। তাহলে কুরবানির রুকন থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো কুরবানির যেটা আল্লাহ ওয়াজিব করেছেন সেটা হতে হবে আইয়ামে তাশরিক, তো তা কি 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিন। 2 নম্বর রুকন হচ্ছে হতে হবে সেটা বৈধ পশু যেটা আল্লাহ হালাল করেছেন। কি কি পশু হালাল করেছেন আমরা সামনে জানব। 3 নম্বর হতে হবে সেটা আল্লাহর নামে। কার নামে? কুরবানিটা হবে আল্লাহর নামে। তাহলে বোঝা গেল নির্দিষ্ট দিন হতে হবে, নির্দিষ্ট পশু হতে হবে, আবার হতে হবে কার নামে? আল্লাহর নামে। এই কুরবানির বিধানটা কি? সেটা কি ওয়াজিব নাকি সুন্নাত? কুরবানির শরীয়তে বিধান হওয়ার ব্যাপারে কোনো উলামায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত নাই। সবাই বলেছেন হ্যাঁ অবশ্যই এটা কুরবানি শরীয়তের বিধান। তবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আউজাই, ইমাম লাইস রাহিমাহুমুল্লাহ সহ অধিকাংশ উলামায়ে কেরামের মতে কুরবানি হচ্ছে ওয়াজিব। কুরবানিটা কি বলেন? জোরে বলেন, কুরবানি কি? ওয়াজিব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির আরেকটা মতে এসেছে এটা সুন্নতে মুআক্কাদা। বলেন সুন্নতে। সুন্নতে মুআক্কাদা হচ্ছে আকরাবু ইলাল উজুব, এটা ওয়াজিবের কাছাকাছি। সুন্নতে মুআক্কাদা যেটা সেটা ওয়াজিবের কাছে। তাহলে যারা বলেছেন ওয়াজিব, যারা বলেছেন সুন্নতে মুআক্কাদা, ঘুরে ফিরে জিনিস কি একটাই। তবে উলামায়ে কেরাম বলেছেন কেউ যদি কুরবানি সামর্থ্যবান থাকা সত্ত্বেও সেটাকে বঞ্চিত হয়, এটা ইমাম শাফিঈর মত বলছে, ইমাম মালিক বলছেন, তাহলে এটা মাকরুহ হবে। কি হবে? মাকরুহ। তবে তারা আরেকটা কথা বলেছেন, সেটা হলো যদি কোনো জনপদের লোকেরা, কোনো এলাকার লোকেরা সম্মিলিতভাবে সবাই কুরবানি দেয়া থেকে বিরত থাকে, কথা বুঝছেন? মনে করেন আপনাদের এলাকার কেউ কুরবানি দেয় নাই, শরীয়তের বিধান হচ্ছে ওই এলাকার মধ্যে যারা কুরবানি দেয় নাই তাদেরকে সহ পুরো এলাকার সাথে যুদ্ধ করা ইসলামে বৈধ। কথা বুঝেন নাই? প্রথমে বলা হয়েছে ওয়াজিব, পদের মত শুনলেন কি ইমাম শাফিঈ, ইমাম মালিকের একটা মত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কেউ বলছেন ত্যাগ করা মাকরুহ, কিন্তু সম্মিলিতভাবে যদি কেউ ত্যাগ করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার বৈধতা ইসলাম দিয়েছে। তাহলে বোঝা গেল এই কুরবানির বিধানটা কি মজবুত, ঠিক কিনা বলেন? এটা অবহেলায় কাটানো যাবে না। দলিল একটু দিয়ে দেই এই ব্যাপারে। হানাফি মাযহাবের বিখ্যাত ফিকহের কিতাব তথা ফাতোয়ার কিতাব
হিদায়ার ৪তম খণ্ডের ৩৫৫ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল আযহা। প্রত্যেক মুসলমান সাবালক স্বাধীন মুকিম মুসলমানের উপর ঈদের দিনে কুরবানি করা হচ্ছে ওয়াজিব। তাহলে এই জায়গা থেকে আমরা কুরবানি কারা দিবেন তাদের একটা শর্ত আমরা বের করতে পারি, যদিও আগামীতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই জায়গার মধ্যে প্রথমে বলা হয়েছে সেটা হচ্ছে হুররিন, তো তা স্বাধীন হতে হবে, কৃতদাসের উপর কুরবানি ওয়াজিব নয়। ২ নম্বর মুসলমান হতে হবে, অমুসলিমের উপর কুরবানি ওয়াজিব নয়। ৩ নম্বর বলা হয়েছে মুকিমিন, মুকিম হতে হবে, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। ৪ নম্বর বলা হয়েছে কি মুসিরিন, যিনি কুরবানি দিবেন তিনি হবেন মুসির, একজন জ্ঞান বুদ্ধি সম্পন্ন সুস্থ মানুষ। অসুস্থের উপর কুরবানি ওয়াজিব, অসুস্থ কথায় জ্বর কাশি সর্দি এগুলা হিতাহিত জ্ঞান জান নাই, মানসিকভাবে যিনি অসুস্থ ভালো মন্দের বিচার করতে পারেন না, ওর উপর কুরবানি ওয়াজিব নয়। এই কুরবানির প্রকার কি? কুরবানি হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে ওয়াজিব কুরবানি, একটা হচ্ছে নফল কুরবানি। ওয়াজিব কুরবানি আবার ২ প্রকার, একটা হচ্ছে আইয়ামে তাশরিক তথা ১০ জিলহজ, ১১ জিলহজ, ১২ জিলহজ, এই ৩ দিনের মধ্যে যদি কোনো এই শর্ত, যেই শর্তগুলো বললাম, এই শর্তযুক্ত মানুষের কাছে যদি ৭.৫ তোলা স্বর্ণ অথবা 52.৫ ভরি রূপের সমপরিমাণ অর্থ থাকে, তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব। তাহলে এটা গেল শরিয়ত কর্তৃক ওয়াজিব কুরবানি। আর আরেকটা প্রকার আছে, যদি কেউ মান্যত করে, কেউ যদি অঙ্গীকারবদ্ধ হয়ে যে আমি এই বছর কুরবানি দিবই, বুঝলেন, এর নিয়ত করে না মানুষ এই পশুটা আমি কুরবানি দিব বা আমি কুরবানি দিব, এমনটা যদি কেউ মান্যত করে তাহলে তার মান্যত আদায় করতেই হবে, এটা হচ্ছে ওয়াজিব কুরবানি। তাহলে ওয়াজিব কুরবানি ২টা, একটা হচ্ছে ঈদুল আজহার দিনের স্বাভাবিক কুরবানি যেটা, সেটা ওয়াজিব, আর একটা হচ্ছে কেউ যদি মান্যত করে তাহলে তার উপর কি ওয়াজিব। নফল কুরবানির একদম সহজ হিসাব হচ্ছে, আপনার উপর কোনো প্রেশার কেট নেই, কোনো কিচ্ছু নেই, আপনি নিজ ইচ্ছায় ঈদুল আজহার দিনেও দিতে পারবেন, আজকের দিনেও দিতে পারবেন, এটা হচ্ছে নফল কুরবানি। এবার আসেন এই কুরবানির কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু গুরুত্ব জানার চেষ্টা করি। কুরবানি ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় তিনি কখনো কুরবানি পরিত্যাগ করেন নাই, এমনকি তিনি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে তাকিদ দিয়েছেন। এখন আসুন আমরা পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কি আছে। ১ নাম্বার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কুরবানি সম্পর্কে আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনআমের ৩৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি উম্মতে মুহাম্মাদের উপর এমন একটা কোরআন রিভিল করেছি, এমন একটা কোরআন নাজিল করেছি, মা ফাররাতনা ফিল কিতাব, কোনো কিছু বাদ দেই নেই কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের মধ্যে ইমপ্রুভ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধানের মধ্যে একটা কুরবানির বিধানও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছেন, যদিও ইতিপূর্বে সমস্ত নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানটা চালু রেখেছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরিভাবে তার নবীর মাধ্যমে আদেশ দিয়েছেন যেন তারা আইয়ামুন নাহার তথা কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে। যেমনটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন তারপর হাবিবকে বলছেন, ইন্না আ'তাইনাকা, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার, ফাসাল্লি, অতঃপর আপনি নামাজ আদায় করেন, লিরাব্বিকা, আপনার প্রভুর জন্যে, ওয়ানহার, এবং আপনি কুরবানি করেন। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার হাবিবকে বলেছেন ফাসাল্লি, প্রথমে নামাজ পড়বেন। একদম মনোযোগ দিয়ে শুনেন কি বলি, পরবর্তীতে আপনাকে বুঝাবো। প্রথমে আল্লাহ বলছেন ফাসাল্লি, প্রথমে তুমি নামাজ পড়ো, লিরাব্বিকা, তোমার প্রভুর জন্যে, ওয়ানহার,
তারপর কুরবানি করো। উক্ত আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি এবং কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেটা আবু জাফর আত-তাহাবি জামিউল বায়ান ফি তাবিরিল কোরআনের 26তম খণ্ডের 653 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, ফাসাল্লি লিরাব্বিকা সালাতাল ঈদ ইয়াউমান নাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ফাসাল্লি নামাজ পড়ার যেই নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে ঈদের দিনে ফজরের নামাজের পরে, সুবহে সাদিকের পরে ঈদের যেই 2 রাকাত নামাজ পড়ার বিধান আল্লাহ চালু করেছেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাল্লি এই নির্দেশ দিয়ে ঈদের নামাজের প্রতি আল্লাহ আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রথমে আদেশ দিয়েছেন ফাসাল্লি, নামাজ পড়েন। কোন নামাজ? তাফসীরের মধ্যে এসেছে লিরাব্বিকা সালাতাল ঈদ ইয়াউমান নাহর, কুরবানির দিনের ঈদের নামাজ। ওয়ানহার নাসুকাকা, এবং তারপরে আপনি কুরবানি করেন। এর জন্য আমরা সামনে যদিও জানবো, তাও আপনাদেরকে বলে দিলাম, ঈদের নামাজ পড়ার আগে কুরবানি দেয়া জায়েজ। কথা বোঝা গেছে? কেউ যদি ঈদের নামাজ পড়ার আগে অথবা যেই মহল্লায় কুরবানি দিবে ওই মহল্লায় ঈদের নামাজ হওয়ার আগে যদি সে কুরবানি দিয়ে দেয়, রাসূলের নির্দেশ হচ্ছে ঈদের নামাজের পরে তোমাকে আবার কুরবানি দিতে হবে। এই কুরবানির বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রেখেছিলেন। এটা পবিত্র কোরআনে আছে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। 3 নম্বর, এই কুরবানির বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রেখেছেন, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। 4 নম্বর, বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান রেখেছেন, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কোনো জুমায়। 5 নম্বর, সকল সম্প্রদায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধানটা রেখেছেন, যেটা আমরা কিছু আগেই একটা আয়াতের মধ্যে পেয়েছি। 6 নম্বর, এই কুরবানির বিধান সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত কিভাবে বন্টন করবেন সেই বন্টনের নীতি আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উটকে হালাল করেছি। আল্লাহ বলছেন মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, এই উটের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য নিদর্শন রেখেছি এবং আমি আল্লাহ উটের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখেছি। ফাযকুরুসমাল্লাহ আলাইহা সাওয়াফ, অতএব তোমরা উটকে প্রথমে সারিবদ্ধ করে দাঁড় করাবে, তারপর তার উপর আল্লাহর নাম নিবে। উট কুরবানির নিয়ম হচ্ছে উট দাঁড় করানো অবস্থায় কুরবানি করতে হয়, নহর করতে হয়। এর জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কোরবানি যখন দিবা উটকে নহর করা হয়। কিভাবে করবা? আল্লাহ বলছেন, প্রথমে তোমরা তাকে দাঁড় করাবে, তারপর তোমরা তাকে জবাই করবে, আল্লাহর নাম নিবে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন তাকে জবাই করা হবে তখন সে কাত হয়ে পড়ে যাবে। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, এরপর যখন সে পড়ে যাবে, জমিনে পড়ার পরে তোমরা তার থেকে গোশত ভক্ষণ করো। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, এবং যারা স্বল্পে তুষ্ট তাদেরকে তোমরা এই গোশত দান করবা, এবং যারা অভাবগ্রস্ত দরিদ্র হতদরিদ্রদেরকে তোমরা এই কুরবানির গোশত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত পবিত্র কোরআনুল কারীমে এসেছে। আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন তোমরা কুরবানি দিবে, এই কুরবানি প্রথমে তোমরা জবাই করার পরে নিজেরা খাবে। 2 নম্বর অংশ কি? তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা কানিয়া স্বল্পে তুষ্ট তাদেরকে দিবে। 3 নম্বর যারা হচ্ছে মু'তার অভাবগ্রস্ত তাদেরকে দিবে। সুবহানাল্লাহ করেন। যদি আমরা গোশত বন্টনের সঙ্গে আগামী জুমায় বা এর পরবর্তীতে এগুলো আলোচনা করব বিস্তারিত ইনশাল্লাহ। 7 নম্বর, কুরবানি হবে কেবলমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মধ্যে যে সকল ইবাদত হবে
সমস্ত ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কোনো নামে, অন্য কারো খুশির জন্য ইবাদত করা যাবে না। এর জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 162 এবং 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হাবিবকে আদেশ দিচ্ছেন, কুল নবী আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত আলামের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ পড়েন। লা শারীকা লাহু যার সাথে কাউকে শরীক করা যায় না, কেউ তার পার্টিসিপেট না, কেউ তার সহযোগী না। ওয়া বিযালিকা উমিরতু আর আমি জন্মগ্রহণ করেছি, আনা আউয়ালুল মুসলিমিন সর্বপ্রথম মুসলমান হয়ে, আর আমাকে এই আদেশের জন্য এই জমিনে প্রেরণ করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন কুরবানিটা হবে কার জন্যে? একটু জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। 8 নাম্বার, এই কুরবানির গোশত, এই কুরবানির চামড়া, এর রক্ত, এগুলো কি আল্লাহর কাছে আমরা পাঠাই? একটু জোরে বলেন, পাঠানো যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন কুরবানি দেয়, কুরবানির গরুর রক্ত, গোশত, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে না। তাহলে আল্লাহর কাছে যায়টা কি? কেনই আল্লাহ কুরবানি দেওয়ার বিধান জারি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহ লুহুমুহা, আল্লাহর কাছে লুহুমুন তোমাদের কুরবানির গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা এবং তোমাদের কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জিনিসটা পৌঁছে যায় সেটা হচ্ছে তাকওয়া। বলেন তো সেই জিনিস কি? তাকওয়া পৌঁছে। তাকওয়া জিনিসটা কি? এই যে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার কুরবানি দেওয়ার নিয়ত হবে সহি। নিয়ত হবে কি? একটু জোরে বলেন, নিয়ত কি হবে? নিয়ত যদি সহি হয়, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনুল মুগীরা আল বদরিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুমুল্লাহ, তিনি তার একটা শ্রেষ্ঠ বুখারী নামক কিতাব আল জামি' আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি, এটা হচ্ছে বুখারী শরীফের মেইন নাম, প্রকৃত নাম। সেই বুখারী শরীফ হচ্ছে এমন কিতাব, সাহিহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা আস-সহিহু লিল বুখারী, কুলা আসমানের নিচে আল্লাহর কোরআনের পরে যদি শ্রেষ্ঠ কোনো কিতাব থেকে থাকে তার নাম হচ্ছে সহিহুল বুখারী। সেই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে হাদিস দ্বারা কিতাব শুরু করেছেন, স্টার্টিংয়ে যে হাদিস এনেছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, বান্দার সমস্ত আমলগুলো ডিপেন্ড করে, ভরসা করে তার নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিইমরিইন, আর মানুষ তাই পায় মা নাওয়া, সে যা নিয়ত করে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম মানুষ তাই পায় যা সে নিয়ত করে। নিয়ত যত সহি হবে আপনার কাজ তত আদায় করতে সহজ হবে। সুবহানাল্লাহ পড়েন। এই দেখেন কয়েকটা দিন আগেই হজ্জের যাত্রীরা হজ করার জন্য আল্লাহর বাড়ি যাচ্ছে। প্রতিমধ্যে লিবিয়ার একটা হজ যাত্রী আমের মাহদি, একটা টকবকে যুবক, সে হজ্জের জন্য বের হয়েছে। তার নিয়ত ছিল হজ করা। সে হজ্জের উদ্দেশ্যে যখন বের হয়েছে, বের হওয়ার পরে সে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছে। তার ইমিগ্রেশন চলছে, হঠাৎ তার ইমিগ্রেশনের মধ্যে একটু ত্রুটি দেখা দিল। এরই মধ্যে একটু সময়ে ঢিলা হওয়ার কারণে ফ্লাইট চলে গেছে, তারে রেখে চলে গেল। সে তো কান্নায় ভেঙে পড়লো। তখন তাকে বোঝানো হলো যে দেখো, হয়তো আল্লাহর হুকুম নাই,
যদি হুকুম হয় তুমি আগামী বছর যাবে। সে বলল যে না, আমি তো একদম খালেস নিয়তে নিজের বাসা থেকে হজ্জের জন্যই বের হয়েছি, আর আমার টাকাটাও তো অনেক কষ্টে উপার্জিত হালাল টাকা, আমি তো এবারই হজ করবো, আল্লাহ আমাকে এবারই হজ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ বলছে, ইমিগ্রেশনের লোকেরা বলছে কেমনে হজ করবা, তোমার ফ্লাইট তো চলে গেছে, এটা তো আর আসবে না। সে বলল অবশ্যই আমি এইবারই হজ করব। কিছুক্ষণের মধ্যে ফ্লাইট আবার রিটার্ন করলো। এয়ারপোর্টের মধ্যে খবর আসলো যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা আবার ল্যান্ড করছে। তিনি আশ্বস্ত বোধ করলেন যে হয়তো এবার আমাকে নিয়ে যাবে, কিন্তু ফ্লাইটের দরওয়াজা আর খোলা হয় নাই, বিমানের দরজার খুলে নেই পাইলট। ত্রুটি নিরসনের পর আবার উড্ডয়ন করলো। দ্বিতীয়বার যখন উড্ডয়ন করেছে তখন সবাই বলছে তুমি বাড়িতে চলে যাও, তুমি ভেঙ্গে পড়ো না, আল্লাহর হুকুম হয় নাই, আগামী বছর তুমি হজ করবা। সে বলল না, আমি তো হজ্জের নিয়তেই বের হয়েছি, আল্লাহ যেহেতু আমাকে বের করিয়ে এনেছেন, আমার নিয়ত তো সহি ছিল, অতএব আমি এইবারই হজ করব। বলছে রিটার্ন চলে গেছে, ও আর আসবে না। তৃতীয়বার জানা গেল যে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, রিটার্ন করছে আবার। সুবহানাল্লাহ করেন। এটা একদম অবিশ্বাস্য জিনিস। এই জায়গার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। সেই যুবকের টাকা ছিল হালাল, তার নিয়ত ছিল খুবই সহি, ইখলাস ছিল তার আমলের মধ্যে। দেখা গেল আবার ফ্লাইটটা এসেছে এয়ারপোর্টে। সুবহানাল্লাহ বলেন। এবার পাইলট আর বলে নাই যে আগে যান্ত্রিক ত্রুটি নিরসন করো, আগে বলছে তোমরা দরওয়াজা খুলে দাও, ওই আমের মাহাদি নামক যুবকটা হজ যাত্রীকে উঠাও, ওকে না নিয়ে এই ফ্লাইট কখনো মক্কাতে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তারপরে যখন ওই আমের মাহাদি নামক ছেলেটা ফ্লাইটের মধ্যে উঠলো, সবাই খুশিতে তো প্রফুল্ল চিত্তে সবাই হাসি ঠাট্টা করছে যে কি, এটা তো ইতিহাসের মধ্যে একটা বিরল জিনিস। সে তারপরে ফ্লাইটের উঠলো, ওই ফ্লাইটটা সহি সালামতে গিয়ে মক্কাতে পৌঁছেছে, কোনো ত্রুটি দেখা দেয়। তাহলে বুঝে গেল যদি নিয়ত সহি হয়, নিয়তটা যদি ঠিক হয়, শত বাধা থাকুক, আল্লাহর উপর যদি আপনার নিয়ত সহি থাকে, তাহলে সেই জিনিসটা কেউ ঠেকাতে পারবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কুরবানি দিবা, কত লক্ষ টাকার গরু সেটা আমি দেখব না, গোশত কত কেজি হয়েছে, কত মন হয়েছে, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব না, আমি আল্লাহ দেখব তাকওয়া আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু মিন সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তাকার মিন নিয়াতিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের নিয়ত এবং আমলের দিকে তাকান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পৌঁছছে? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে কুরবানিটা হবে আল্লাহর জন্য, কুরবানির বস্তুটা হবে হালাল। এই কুরবানি দিতে গিয়ে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে পার্টিসিপেট করব না। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। 9 জিলহজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে আহ্বান করেছেন। যে হাদিসটা সুনান আবু দাউদের 2788 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সমস্ত মানব জাতিকে আহ্বান করেছেন, শুধু মুসলমান আর মুমিনদেরকে আহ্বান করেন নাই, কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার হবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আলা কুল্লি আহলি বাইত, তোমাদের প্রত্যেক পরিবারের উপর, প্রত্যেক সদস্যের উপর, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর, উদহিয়া, কুরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক বছর, কি বলেছেন? আরেকটা বলেছেন প্রত্যেক সদস্যের উপর, প্রত্যেক পরিবারের সদস্য 5 জন হইলে 5 জনের উপর কুরবানি কি? একটু কথা বলেন। এটা এই হাদিস দ্বারা বোঝা যায়, যদিও এর ব্যাখ্যা আমরা পরবর্তীতে দিব। তাহলে বোঝা গেল কি কুরবানি দিতে হবে প্রতি বছর। আল্লাহ রাসূল সরাসরি বলছেন কুরবানি দিতে হবে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে। কোন কোন পরিবারের পক্ষ থেকে দিতে হবে তা আমরা এর আগে বলেছি। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজে কুরবানি দিয়েছেন, রাসূলের জামানায় রাসূল নিজে কুরবানি দিয়েছেন। 3 নম্বর, এই কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। সেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছেন, যেটা সুনান ইবনে মাজার 3127 নম্বর হাদিসে এসেছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদহিয়্যু। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি জিনিসটা কি? কেন আমরা কুরবানি দিব? এই কুরবানি এসেছে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। তাহলে বোঝা গেল কোরবানিটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত। কি সুন্নতে? ইতিপূর্বে আমরা জমাতে এগুলো বিস্তারিত আলোচনা এনেছি। 4 নাম্বার, কোরবানি যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাকে কঠোর একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব হাদিসের মধ্যে যেমন কোরবানির অসংখ্য ফজিলতের কথা বলেছেন, অসংখ্য গণিত সওয়াবের কথা যেমন আল্লাহর হাবিব বলেছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো বান্দা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে তাহলে কি হবে? সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কত কঠিন কথা রাসূল বলেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন, যদি কেউ কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, ওয়া লাম ইউদহি, তারপরও কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের দিনে আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল বলছেন, কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি যদি না দেয়, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও ঈদের নামাজ পড়তে যেন সে না আসে। এটা রাসূল কি বুঝালেন আপনার মনে হয়? এটার দ্বারা কি আল্লাহ রাসূল গুরুত্ব কমিয়েছেন না বাড়িয়েছেন? এমন রাসূল আপনাকে একটা থ্রেট দিচ্ছেন এই জায়গার মধ্যে যে সেজন্য ঈদগাহের দ্বারে কাছেও না আসে। এমন উম্মত আমার দরকার নাই। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 10 বছর অবস্থান করেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল 10 বছরই তিনি কুরবানি করেছেন, যেটা জামিউত তিরমিজির 1507 নম্বর হাদিসে এসেছে। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 10 বছর অবস্থান করেছেন। 10টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কুরবানি সম্পাদন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কি এই কুরবানি রাসূল কখনো ত্যাগ করেন নাই। 6 নম্বর যে কথা, সেটা হচ্ছে কুরবানি করার সামর্থ্য আছে কোনো ব্যক্তির, কিন্তু সেই বান্দার হাতের মধ্যে টাকা নাই। হাতের মধ্যে কি নাই? এখন সে ঋণ করে এনে কুরবানি দেওয়ার দরকার পড়বে কিনা? প্রশ্ন আছে না? নাই। কুরবানি করার সামর্থ্য রাখে, কিন্তু হাতের মধ্যে ব্যাংকেও টাকা নাই, হাতের মধ্যেও টাকা নাই। এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সেই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। সুনান দারুকুতনির 4710 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, তিনি বলেন, কুলতু, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আস্তাদনি ওয়া আদহি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে কিন্তু যদি আমার হাতের মধ্যে টাকা না থাকে, আমি কি ঋণ করে কুরবানি দিতে পারবো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআম। রাসূল বললেন, তুমি পারবে। শুধু পারবে বিষয়টা এমন না, শোনো, ফাইন্নাহু দাইনুন মাকদিয়ুন, যদি তুমি ঋণগ্রস্ত হও, এমনকি তোমার হাতেও টাকা নাই, অথবা তোমার সামর্থ্যবান হওয়ার পরে তোমার হাতের মধ্যে টাকা নাই, দুই অবস্থায় যদি তুমি কোরবানি দিতে পারো, ফাইন্নাহু দাইনুন মাকদিয়ুন, ঋণ করে কোরবানি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই ঋণ পরিশোধ করার সামর্থ্য তোমাকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে 2টা মাসআলা বলি, সময় অতি স্বল্প। 1 নম্বর হচ্ছে, কারো হাতের মধ্যে টাকা নাই, হাতের মধ্যে কি নেই, কিন্তু সে কি অনেক সম্পদের মালিক, কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু হাতে টাকা নাই। উপস্থিত কোন দিন? 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে তার হাতের মধ্যে টাকা নাই, কিন্তু সে কুরবানি দেওয়ার যোগ্য, ওয়াজিব তার উপর। এমত অবস্থায় সে হালালভাবে সুদের উপরে, ঘুষের উপরে টাকা আইনা কুরবানি দিলে হবে? হ্যাঁ না একটা বলেন? সুদের উপরে এনে কুরবানি দিলে হবে না। সে যদি হালাল রাস্তায় করজে হাসানা, যেটা ওই করজে হাসানা যদি এনে সে যদি কুরবানি দেয়, তাহলে তার কুরবানি হয়ে যাবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, কিন্তু তার বড় আশা যে আমি এবার কুরবানি দিব। এখন কিভাবে কুরবানি দিবে? তার হাতে তো কি নাই। এখন যদি সে হালালভাবে, সুদে টুদে না, এগুলো উল্টে পাল্টে বুঝলেন না, আবার
হালাল রাস্তায় যদি কারো কাছ থেকে ঋণ আনে, করজ আনে, যে আমারে আপনি কিছু টাকা দেন কুরবানির জন্য, রাসূল বলছেন সে এনে কুরবানি দিলে তার কুরবানি আদায় হয়ে যাবে। কেউ যদি বিশাল ঋণগ্রস্ত হয়, তাহলে সে যদি কুরবানি দেয়, আল্লাহ তাকে এই কুরবানি দেওয়ার উসিলায় ঋণ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কুরবানির অসংখ্য অগণিত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বর্ণনা করেছেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই কুরবানির ফজিলত কেমন। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা হালাল পশু হালাল নিয়তে বৈধ পন্থায় কোরবানি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যে পশু কোরবানি দিবে সেই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যে হাদিসটা সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 3127 নম্বর হাদিস, সুনানুল কুবরাল বাইহাকির 19017 নম্বর হাদিস, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছিল কুরবানি কি? রাসূল বললেন সেটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এটা ইব্রাহিমের সুন্নাত, আমরা আদায় করব কেন? এটা আমরা আদায় করলে আমাদের ফায়দা কি? রাসূল বললেন লিকুল্লি শাআরাতিন হাসানা, তোমাদের ফায়দা হচ্ছে তোমরা পবিত্র বস্তু যদি আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারো, তাহলে সেই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা তো ছিলেন ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসাউফ, ও রাসূল সওফের ব্যাপারে কি বলবেন? সওফ মানে হচ্ছে ভেড়া। ভেড়া চিনেন? ভেড়াকে কি বলেন আপনারা জানি না। ভেড়া যেটা, সেটার মধ্যে পশম সবচেয়ে বেশি থাকে। গরু থেকে, ছাগল থেকে সবচেয়ে বেশি ভেড়া কিসের মধ্যে থাকে? ভেড়ার মধ্যে সবচেয়ে বেশি পশম থাকে। সাহাবী তো বুদ্ধিমান, বললেন রাসূল কেউ যদি ভেড়া দেয়, ভেড়ার মধ্যে তো অসংখ্য পশম। রাসূল বললেন তোমরা শোনো সাহাবায়ে কেরাম, লিকুল্লি শাআরাতিন মিনাস সাওফি হাসানা, কেউ যদি একটা ভেড়াও কুরবানি দেয়, ভেড়ার শরীরে যতটা পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দিবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব জানিয়েছেন জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেই বান্দা কুরবানির 3 দিন কুরবানি দেয়া যায়, 10, 11, 12, এই 3 দিনের মধ্যে কুরবানি দিবে পশু জবাইয়ের চেয়ে আল্লাহর নিকট শ্রেষ্ঠ কোনো প্রিয় কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। জামিউত তিরমিজির মধ্যে এসেছে 1493 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো আমল এমন প্রিয় না, আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দামি, কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় কোনো আমল নাই ইহরাকিদ দামি, পশু জবাই করার মাধ্যমে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত প্রবাহের থেকে আল্লাহর নিকট প্রিয় কোনো আমল ঈদের দিনে হতে পারে। তাহলে ঈদের দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে পশু জবাই করা। কি করা? কি বলেন না, কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন শুনো, ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, তোমরা তো কুরবানি দিবে, মনে রাখবা কিয়ামতের ময়দানে সেই কুরবানির পশু দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কুরবানির পশু যেটা জবাই করে খেয়ে ফেলছো, ওটা কিয়ামতের ময়দানে দাঁড়াবে বিকুরুনিহা, তার শিং নিয়ে সে দাঁড়াবে, ওয়া আশআরিহা, সে তার পশম নিয়ে দাঁড়াবে, ওয়া আযলাফিহা, সে তার কুর সহ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, তোমরা পশু জবাই করার মধ্যে যখন পশুর গলার মধ্যে ছুরিটা চালাবে, ছুরি চালানোর সাথে সাথে পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানিটা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ফাতিবু বিহা নাফসা, অতএব উম্মতেরা আমার তোমরা প্রফুল্ল চিত্তে আনন্দ চিত্তে আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। 3 নম্বর, পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে এসেছে, ইমরান ইবনে হুসাইন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফাতিমা, হে ফাতেমা, কওমি ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা ফাইন্নাহু ইউগফারু লাকি ইনদা আউয়ালি কিতরাতিন তাকতুরু মিন দামিহা কুল্লু যামবিন আমিলতিহি ওয়া কুলি। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, তোমার পশুটা যে জবাই করা হবে,
তোমার পশু যে জবাই করা হবে, যখন জবাই করা হবে তখন তুমি পশুর জবাইয়ের দৃশ্যটা সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল আমরা যখন পশু নিজেরা জবাই করি আর যাকে দিয়ে জবাই করা, এই জবাইয়ের সময় সামনে থাকবো, নিজের চোখে দেখব। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, শোনো, ফাইন্নাহু ইগফারু লাকি ইনদা আউয়ালি কিতরাতিন তাকতুরু মিন দামিহা। পশু জবাইয়ের প্রথম রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর ওয়াকুলি, যখন কুরবানি দেওয়া হয়, জবাই করা হয়, তখন তুমি বলবা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআনের আয়াতটা তুমি পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, তখন রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাযা লাকা ওয়া লি আহলি বাইতিকা খাসসাতান ফাআহাল্লা হাযা আনতুম আম লিল মুসলিমিনা আম্মাতান। রাসূল, এটা কি কেবলমাত্র আপনার আহলে বাইতের জন্য? তো কেবল কি এটা ফাতেমার জন্য নির্ধারিত নাকি সমস্ত উম্মতের জন্য? রাসূল বললেন, না, বাল লিল মুসলিমিনা আম্মাতান, সেটা সমস্ত উম্মতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর, এই কুরবানিটা এমন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, যদি কোনো বান্দা সহি নিয়তে কুরবানি সম্পাদন করে, এই কুরবানি এবং জাহান্নামের মধ্যে একটা প্রতিবন্ধক সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যেই হাদিসটা আল মুআজামুল কাবীর লি তাবরানির 2670 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসু, যদি কেউ কলবটা সাফ করে, শুদ্ধ নিয়তে কুরবানি করে, মুহতাসিবান লিল উদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার, তাহলে এই কুরবানি এবং জাহান্নামের মধ্যখানে প্রতিবন্ধক সৃষ্টি হয়ে যায়, ওই বান্দার জাহান্নামে যাবে। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, বাদায়ুস সানায়ের 5ম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাত তরিকি মাতায়াকুম ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহা আলাত তরিকি মাতায়াকুম। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা রুষ্টপিষ্ট তাজা পশু দেখে কুরবানি দিবা। কুরবানির পশুটা যেন একটু সুন্দর হয়, কথা বুঝবেন না? কুরবানির পশু একটু রুষ্টপিষ্ট হবে, সুন্দর হবে, দেখতে একটু ফিটফাট হবে, এমন পশু তোমরা কুরবানি দিবে। কারণ ফাইন্নাহা আলাত তরিকি মাতায়াকুম, এই কুরবানির পশু তোমাদেরকে পুলসিরাতের পথটা পার করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল এই কুরবানি পুলসিরাতের পার হওয়ার সহায়ক হবে, তবে শর্ত হলো কুরবানির পশুটা যেন একটু ভালো হয়। কথা বুঝতে পারছেন? 6 নম্বর, কুরবানির দিনের শ্রেষ্ঠ ব্যয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে আল্লাহর নিকট কোনো আমল প্রিয় নয়। কুরবানির দিনে যদি আপনার সব সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দেন, ওইটা আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে ওই দিনে আল্লাহর রাস্তায় কুরবানি করা। সুবহানাল্লাহ বলবেন না? 7 নম্বর, কোন দরিদ্র ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা? কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কি করবে? গত জুমায় আমরা হাদিসটা বলেছি, আবার একটু রিপিট করলাম। হাদিসটা সুনান আবু দাউদের সহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। রাসূলের সাহাবী জিজ্ঞেস করেছেন, রাসূল বলছেন, তোমরা কুরবানি যারা করবে, তখন তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল দাড়ি নখ কিছু কাটবে না। আল্লাহ রাসূল সাহাবী বললেন, রাসূল, আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্যই নেই, আমি কি করব? রাসূল বললেন, তুমিও কাটবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, কেন কাটবে না? তুমি কাটবে না এজন্য 2টা কারণ। একটা হচ্ছে হাজ্জিদের সাথে তোমার সামঞ্জস্য হবে, 2 নম্বর যারা কুরবানি দিবে তাদের সাথে। তুমি যদি 10ই জিলহজ পর্যন্ত তোমার শরীরে অবাঞ্ছিত পশম, চুল, তোমার গোফ না কাটো, নখ না কাটো, ঈদের নামাজের পরে যদি তুমি কাটো, তুমি মনে রাখবা, তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, ওই কুরবানি দাতা কুরবানি দিয়ে যে সওয়াব পাইছে, তুমি ওই কাজ করে ওই সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে। 7 নম্বর, গরিবদেরকে সাহায্য করা। কুরবানি কি দিবেন গরু জবাইয়ের পর পুরো গরু আপনার ফ্রিজে ঢুকানোর জন্য? বুঝতে কথা? যারা কুরবানি দিবেন তারা তো গোশত খাইতে পারেন বছরে, কারণ সে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, এর জন্য কুরবানি দিছে, নাকি? বুঝেন এই কথা? 70, 80, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা কুরবানি দিলেন আপনি। যে ব্যক্তি 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে পারে, ওই বান্দিটা বছরের অন্যান্য দিনেও তো গোশত এনে কিনে খেতে পারে, ঠিক না? এখন আপনি কুরবানি দিলেন আল্লাহর জন্য, যদি পুরো গোশত যদি আপনি ফ্রিজে ঢুকিয়ে দেন, কুরবানি হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু ওটা ঢুকাইয়া দিবেন নাকি? না। কি করবেন? আমি এর আগে একটা আয়াতে বলেছি যে 3 ভাগ করবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ গরিব মিসকিনকে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, এই কুরবানি যেন এমন হয়, এটা যেন প্রয়োজনে তুমি অল্প রাখবা, বেশিরভাগ তুমি দান করে দিও, গরিবদেরকে দিও, কারণ ওরা তো বছরে একবারে খেতে পারে না, তাকিয়ে আছে কবে কুরবানি আসবে আর গরুর গোশত খাবো, এমন লোক আছে না নেই? 9 নম্বর, আত্মীয় স্বজনের সম্পর্ক স্থাপন। যখন কুরবানি দিবে তখন তুমি দেখবে কারা কারা কুরবানি দেয় নাই তোমার আত্মীয়ের মধ্যে, রাত্রে বলে একটা লিস্ট করবে। তুমি লিস্ট করে তাদের জন্য আগে কুরবানির গোশতগুলো তুমি রাখবে, ওদের বাড়িতে পৌঁছে দিবে, নাকি বাড়িতে এনে লাইন ধরিয়া দিবেন?
নিজে যাবেন হেঁটে হেঁটে, যত বড় বুঝদার আর মাথা মোটা মুরব্বী হন, ওই নিজে যাবেন, বুঝলেন নাই? কেউ আপনার দরবারে আসবে না, আপনি তার দরবারে যাবেন। আপনার দাম কমবে নাকি না বাড়বে? 10 নম্বর, মানুষকে খাওয়াবেন। কি করবেন? কথা বলেন না। মানুষকে খাওয়াইয়েন। এই কুরবানির গোশত মানুষকে খাওয়ানোর জন্য দিন, আমি মানুষকে খাওয়াইলাম। 21 সিল্লায় যেমনটা জামিউ তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি কাজ করলে জান্নাতে যাওয়া যায়। কয়টি কাজ? উবুদুর রহমান, 1 নাম্বার, কেউ যদি আল্লাহর ইবাদত করে। 2 নাম্বার, ওয়া আতঈমুত তাআম, যদি কেউ মানুষকে খাওয়ায়। 3 নাম্বার, ওয়া আফশুস সালাম, যদি কেউ সালামের প্রচলন ঘটায়। তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানোর কথা বলা হয়েছে। বুখারীর 12 নম্বর হাদিসে এসেছে সবচেয়ে উত্তম কাজ কি? রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল ইসলামের মধ্যে, রাসূল বললেন তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াইবে। কি করবে? এখন বলবে আমি যাকে চিনি না তাকে কি খাওয়াইমু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলামান আরাফতা মান লাম তারিফ, যাকে চিনো তাকে খাওয়াবে, যাকে চিনো না তাকেও খাওয়াবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, কুরবানি গোশত ফ্রিজের মধ্যে রাখার জন্যে না, কুরবানির গোশত কি গরিবদেরকে দেওয়ার জন্য। বলেন না, একটু মন করে বলেন না, কষ্ট হচ্ছে এই কথা শোনায়? কষ্ট হচ্ছে? আপনি যদি পুরোটাও খেয়ে নেন সমস্যা নাই, কিন্তু আপনার উচিত হচ্ছে কি গরিবদেরকে দান করবেন।